স্পেন যারা কিনা ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসেবে গেতেছে এই ওয়ার্ল্ড কাপে, যাদের মিডফিল্ড কিনা বর্তমানে বেস্ট মিডফিল্ড, ডেপথের কথা বললে, ইনফিল্ডের কথা বললে বেস্ট মিডফিল্ড, তারা কিনা তাদের প্রথম ম্যাচই ড্র করে অবশ্যই ওয়ার্ল্ড কাপের মধ্যে। ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে 12 তারিখে, এই পর্যন্ত যতগুলো ম্যাচ দেখছি 8 থেকে 10টা, সবগুলোর মধ্যে সবচেয়ে বড় আপসেট যদি কেউ দিয়ে থাকে না, ওটা হইতেছে স্পেন। ভাই তোমার কাছে মিডফিল্ডের ডেপথ আছে, অনেকগুলো ভালো ভালো মিডফিল্ডার আছে, তার মানে এই না তুমি স্টার্টিং 11-এ 6 থেকে 7টা মিডফিল্ডই খেলায় দিবে। আজকে স্পেনের টিম চুজিং এ দেলা ফুইন্তে এত বড় ভুল করছে ভাই, ওরা ও বেশিরভাগ মিডফিল্ডে নিয়ে গেছে, অ্যাটাকের কোনো খবরই নেই। যেখানে কিনা ফেরান তোরেস স্ট্রাইকার অথবা লেফট উইং খেলতে পারে, ওখানে ফেরান তোরেস খেলাইতেছে কই রাইট উইং এ। গাভি যে কিনা একজন ডিফেন্ডিং মিডফিল্ডার, ওরা খেলাইতেছে লেফট উইং এ। ভাই পজিশনিং আজকে এত উল্টাপাল্টা হয়েছে, লাইক টিম ম্যানেজমেন্টে এতটা খারাপ হয়েছে, এন্ড সবকিছু হয়েছে দেলা ফুইন্তের একটু ইমাজিনেশনের কারণে। কারণ কি, দেলা ফুইন্তে মনে করছে কেপ বার্দে অত বড় কোন একটা টিম না, তারা নর্মাল একটা টিম নিয়ে কেপ বার্দেকে হারায় দিবে। বাট এই জিনিসটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল, কারণ স্পেন বর্তমানে একটা ফেভারিট টিম হিসেবে গেছে। সব প্রতিটা টিমই জানে যে স্পেন কতটা শক্তিশালী, সব টিমই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবে। এন্ড কেপ বার্দেও সেই প্রিপারেশন নিয়ে আসছে, তারা 5টা ডিফেন্ডারের ব্যাকলাইন খেলাইছে। এন্ড আজকে তাদের যে গোলকিপার ভাই মারাত্মক খেলছে, এত মারাত্মক খেলছে কি কম, ম্যান অফ দ্য ম্যাচ শুদ্ধ হয়েছে। মানে বসনিয়ার মধ্যে তো আজকে প্রাইম এমিলিয়ানো মার্তিনেজ ঢুকে গেছিল ফ্রম লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ভাই এত দারুণ দারুণ সেভ দিছে আজকে, স্পেন রে একা থামায় রাখছিল। 5-5টা ডিফেন্ডার দিয়েও কেপ বার্দে ভালোভাবে ঠেকাইতে পারতেছিল না। বা তাদের যে গোলকিপার ভাই বসনিয়া, এত মারাত্মক সেভ দিছে আজকে, এত ডেডলি সেভ গুলো দিছে যে স্পেন কোনোভাবে আজকে গোল করতে পারতেছিল না। এন্ড জিনিসটা বলতে গেলে স্পেনেরও দোষ আছে, আই মিন দেলা ফুয়েন্তেরই বেশিরভাগ দোষ আছে, কারণ সে লাইন আপ ঠিক রাখতে পারে নাই। ইভেন যখন হাফ টাইম হয়ে গেছে, দেখতেই পারতেছো তোমরা ভালোভাবে ওই জায়গায় বিট করতে পারতেছো না, মার্কার তোমার প্লেয়াররা খারাপ খেলতেছে, ও অ্যাটাকার নামায় নাই, ও লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম, দানি আলমোর মতো প্লেয়ার গুলা ও বেঞ্চে বসায় রাখছে। যেখানে কিনা আজকে ফাবিয়ান রুইস একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছে, সে ভাই এত বাজে খেলতেছে। ও হ্যাঁ, যদি পজিশনিং এর কথা বলো, ফাবিয়ান রুইস মারাত্মক খেলছে, বাট ফিনিশিং এর কথা বললে বা ফার্স্ট টাচের কথা বললে ফাবিয়ান রুইস আজকে খুবই বাজে খেলছে। তার ফিনিশিং এত পরিমাণের বাজে বাজে হয়েছে, কারণ পজিশনের দিক দিয়ে ফাবিয়ান রুইস একেবারে পারফেক্ট পজিশনে ছিল। পেদ্রি জায়গায় পাস দিত বা রদ্রি যে জায়গায় পাস দিত, পারফেক্টলি ফাবিয়ান রুইস সে জায়গায় পৌঁছে গেত। কিন্তু তার যে ফিনিশিং ভাই এত বাজে গেছে, তার হ্যান্ডেলিং, যার কারণে ও ভালোভাবে কনভার্ট করতে পারে নাই। আর ফারান তোরেস যার কিনা ন্যাচারাল পজিশন স্ট্রাইকার, অথবা তাকে খেলাইতে চাইলে লেফট উইংও খেলানো যায়, তাকে খেলাইতেছে রাইট উইং এ, যেখানে সে তার 100% দিতে পারে না। আমরা লাস্ট কয়েকটা ম্যাচে ফারান তোরেসের ভালো পারফরমেন্স দিছি, বাট আজকে যখন অফ পজিশনকে খেলানো হয়েছে ভাই এত বাজে খেলছে। এন্ড শুধুমাত্র তাই না ভাই, যখন একটা দুর্দান্ত চান্স পাইছে ফারান তোরেস পুরনো রিপে ফিরেছে, হ্যাঁ একটা দুর্দান্ত চান্সও মিস মারছে। গাবির কথা কি কম, লেফট উইং এ খেলতেছে, যে কিনা একজন ডিফেন্ডিং মিডফিল্ডার, ওরা যদি তুমি লেফট উইং এ অ্যাটাকে খেলাও, ওর থেকে আর কি এক্সপেক্ট করবা? সো গাবিকে নিয়ে কিছু বলার দরকার নেই ভাই, ও খারাপ খেলছে, অফ পজিশন খেলাইলে অবশ্যই খারাপ খেলবে। বাট আজকের ম্যাচে যদি ভালো কোনো প্লেয়াররা খেলা থাকে না, যদি স্পেনের টিমে যদি ভালো কোনো প্লেয়ার খেলা থাকে, ওর মধ্যে থাকবে পেদ্রি, সর্বপ্রথম থেকে পেদ্রি। ভাই পেদ্রি মাস্টার ক্লাস ড্রপ করছে, তার স্ট্যাট যদি দেখো অবাক হয়ে যাবা যে এত বাজে একটা খেলার মধ্যে পেদ্রি কিভাবে এত হাই ক্লাস মেনটেন করে রাখছে। লাইক তুমি যদি দেখো যে কেপ ভার্দের বসনিয়া অনেক ভালো খেলছে, তেমনি স্পেনের পেদ্রিও খুব ভালো খেলছে। রিকভারি বলো, পাসিং বলো, লং পাস বলো, শর্ট পাস বলো, সব কিছুতে পেদ্রি ওয়াজ পারফেক্ট। রদ্রিও তার কাছাকাছি ছিল। এন্ড আরো দুইটা প্লেয়ার আছে স্পেনের যে কিনা খুবই ভালো খেলছে, এক হইতেছে মার্ক কুকুরেলা, এন্ড দুই হইতেছে লোরেন্তে। লোরেন্তে যে কিনা একজন রাইট ব্যাক, ও আজকে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছিল, ও নিজের পজিশন ছাইরা এসে ফাইনাল থার্ডে খেলতেছিল অপোজিশনের, যেখানে কিনা আমি ভাই দেখো অবাক হয়ে গেছিলাম যে একজন ডিফেন্ডার এসে এইভাবে খেলতেছে, আই মিন ফুল ব্যাক এসে এভাবে খেলতেছে, এটা এক্সপেক্টেড না। স্পেন তোমার ভালো ডেপথ আছে, ভালো প্লেয়ার আছে, সেগুলো তুমি মাঠে নামাও। তুমি ছোট দল মনে করে ভালো ভালো প্লেয়ার নামাবে না, রেস দিয়ে দিবা, তুমি ম্যাচে মারা খাইবা। কারণ সর্বপ্রথম ম্যাচে আপসেট পেয়েছে স্পেন, যেখানে তাদের ম্যাচ জিতার কনফিডেন্স সবচেয়ে বেশি ছিল। সবাই ধরে রাখছিল স্পেন আরামসে 3-4 গোল দিয়ে দিবে, সেখানে স্পেন 0 গোল দিছে। সিরিয়াসলি 0 গোল। আর আমি জানি না ওনাই সিমন্সের কাছে দেলা ফুইন্তের কোন ভিডিও আছে, কোন পর্ন ভিডিও আছে যে ওর প্রতি ম্যাচে স্টার্ট করে। তুমি দেখো বেঞ্চের মধ্যে বসে রাখছে কারে, রায়ারে, জোয়ান গার্সিয়ারে, যারা কিনা গোল্ডেন গ্লাভস উইনে না নিজেদের লিগে, তাদেরকে বসা শুরু করছে কারে, ওনাই সিমন্স, যে কিনা একটাও প্রোগ্রেসিভ পাস দিতে পারে না, লং বল পাস ঠিকভাবে দিতে পারে না, অগরে দিছে। যেখানে কিনা লং বল এরিয়ার মধ্যে যদি খেলতে যাও, জোয়ান গার্সিয়া এন্ড ডেভিড রায়া ভাই মাইলস বেটার। সো স্পেনের এই জিনিসটা হওয়া স্বাভাবিক ভাই। আজকে স্পেন ফুললি ডিজার্ভ করে আজকের ম্যাচটা ড্র করা। যদি আজকে হারতো না, আমি অবাক হইতাম না, কারণ স্পেন ভাই
টিম সিলেকশন এত বাজে গেছে, টিমের মধ্যে যে কেমিস্ট্রি সেটা নাই, কারণ প্রতিটা প্লেয়ার অফ পজিশন খেলতেছে, তারা নিজেদের মধ্যে সেই কেমিস্ট্রি বিল্ড আপ করতে পারতেছে না। আর ওয়ারজাবাল আর ফারহান তোরেস এই দুই হোগার পুতরা কি কমো ভাই, এত খারাপ খেলছে। দুইটা ওয়ার্ল্ড কাপ শুরুর আগের ম্যাচগুলোতে এত দুর্দান্ত খেলতেছিল স্পেনের হয়ে, যখনই কিনা ওয়ার্ল্ড কাপ আইছে হাগা শুরু করে দিছে। ওই মোরাতা ছিল না স্পেনের, ওর মতো শুরু করে দিছে। এই ম্যাচ থেকে যদি স্পেন শিক্ষা না পায় আর আগামী ম্যাচগুলোতে যদি স্পেন ঠিকঠাক ভাবে না খেলে ভাই, ওয়ার্ল্ড কাপ ফেভারিট তো দূরের কথা, ওরা রাউন্ড অফ 16 যেতে পারবে না। বাট আমার যেহেতু মনে হইতেছে তারা ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসাবে এখনো আছে। হ্যাঁ, তাদের সেই ডেপথ আছে, তারা যদি ঠিকঠাক মতো আবার প্লেয়ার গুলো নামায় তারা ভালো একটা রান নিতে পারবে। বাট আজকের ম্যাচে ভাই কেপ ভার্দে এত সুন্দর ডিফেন্ডিং করছে, তারা জানে তারা ছোট একটা টিম, তারা বড় বড় টিমের এগেনস্টে ভালোভাবে স্কোর করতে পারবে না, তো তারা স্কোরের বদলে তারা ডিফেন্ডিং করতেছে যাতে কোনো মতে এক পয়েন্টও লওয়া যায় বড় বড় টিমের এগেনস্টে। ঠিক তাই করতেছিল তারা। ব্যাক লাইনে রাখতেছে 5 জনকে, এর ফ্রন্ট লাইনে রাখতেছে 4 জনকে। তুমি বুঝতেছো 5-4 এই জায়গায় 9 জন মানুষ গেছে গা, গোলকিপার একজন, 10 জন গেছে, আর একজন মাত্র সামনে রাখতেছিল মিডফিল্ডের কাছাকাছি। তারা ফুললি ডিফেন্ডিং এ নেমে গেছিল, হারাম বল আমরা যাকে বলি। বাট ক্লাব লেভেলের হারাম বল আর ন্যাশনাল টিমের হারাম বল দুইটা তফাৎ আছে। ক্লাব লেভেলের হারাম বলে ভাই তুমি বড় বড় দামি দামি প্লেয়ার আনতেছো, তখন তুমি হারাম বল খেললে এটা বিউটিফুল ফুটবল না, তোমাকে সবাই গালি মারবে। কিন্তু যখন তুমি একটা ছোট নেশন, ছোট দল, তোমার বড় বড় কোনো প্লেয়ার নেই, নামি দামি প্লেয়ার নেই, ছোট ছোট প্লেয়ার নিয়ে তুমি টিম বিল্ড করছো, তখন হারাম বল তুমি প্রেজের যোগ্য। এন্ড আজকে তাই হয়েছে কেপ ভার্দের ক্ষেত্রে, কারণ তাদের গোলকিপার আজকে ওয়ান অফ দ্য মাস্টার ক্লাস পারফরমেন্স অফ ওয়ার্ল্ড কাপ দিয়ে দিছে। তার এই এক ম্যাচের পারফরমেন্স থেকে সে এখন ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। এন্ড তুমি খালি গেস করো এত মানে এনার্জেটিক একজন গোলকিপারের এজ কত হইতে পারে। যদি আমি বলি 40 বছর, তোমার বিশ্বাস হবে? 40 বছরের একজন গোলকিপার আজকে এরকম মারাত্মক পারফরমেন্স দিচ্ছে, যেটা কিনা আউটস্ট্যান্ডিং। এন্ড এই পারফরমেন্সের জন্যই না সে অনেক ফেমাস হয়ে গেছে। কারণ কি জানো, যখন ম্যাচ শুরু হয়েছে, এই ম্যাচ শুরু হওয়ার আগে তার ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে মাত্র 50,000, আর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে, ম্যাচ শেষ হওয়ার 1 ঘন্টা পরে তার ফলোয়ার অলমোস্ট 2 মিলিয়ন পৌঁছে গেছে ভাই। ক্যান ইউ ইমাজিন কতটা পপুলারিটি পাইছে এই এক ম্যাচের পারফরমেন্স দিয়া। সো ওয়ার্ল্ড কাপ এরকম একটা স্টেজ, প্রতিটা টিম, প্রতিটা নেশনকে, প্রতিটা প্লেয়ারকে অনেক গোল্ডেন অপরচুনিটি দেয়, যেখানে কিনা তুমি নিজেকে শাইন করাতে পারবা। আজকে ভজনিয়া সেই সেম জিনিসটাই করছে, তার এত মারাত্মক পারফরমেন্স দিয়ে। আই মিন তার পারফরমেন্স দেখে আমার এমিলিয়ানো মার্তিনেজের কথা মনে এসে পড়ছিল ওয়ার্ল্ড কাপের, ঠিক তাই হয়েছে। এন্ড ভাই কি কম, বলার ভাষা নাই। স্পেনকে আমি দেখতেছিলাম এজ এ ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসেবে। এই ম্যাচের পর হ্যাঁ একটা আপসেট আছে, বাট এখন আমি তাদেরকে ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসেবে দেখবো, কারণ তাদের টিমে সেই ডেপথ আছে। এন্ড যখনই আমরা দেখি লামিন ইয়ামালকে পিছে নামানো হয়েছিল, লাইক লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, এন্ড দেনই পুরো খেলা অলমোস্ট ঘুরে গেছিল। বাট তখন অনেক লেট হয়ে গেছিল। লামিন ইয়ামাল অনেক শেষের দিকে নামছে, 15 মিনিট হাতে থাকতে মনে হয় নামছে, আর নিকো উইলিয়ামস হাতে মনে হয় 8 মিনিট আসছিল তখন নামছে। সো বুঝতেই পারতেছো দুজন মিলে অত বড় একটা ইম্প্যাক্ট ফেলাতে পারেনি। বাট যখনই দেখছি আমরা লামিন ইয়ামাল নামছে, তখন আমরা দেখছি কেপ ভার্দে 3-4টা প্লেয়ার একা লামিন ইয়ামালকে প্রেস করতে যাচ্ছিল, এন্ড এর জন্য গোলকিপিং পজিশনের জায়গায় স্পেস ফাঁকা হইতেছিল। স্পেন ওই জায়গায় সুন্দর সুন্দর চান্স ক্রিয়েট করতে পারতেছিল, বাট এট দি এন্ড ওয়ারজাবাল চান্স মিস করতেছিল, কারণ লামিন ইয়ামাল দুর্দান্ত পাস ক্রস ক্রিয়েট করে দিল, ওয়ারজাবাল মারতো, ওটা ডিফ্লেক্ট হয়ে গেত। এমন ভাবে মারতো, একজন এক্সপিরিয়েন্স স্ট্রাইকার হওয়াতে ভাই তুমি একটু বলটা কাট নিয়ে মারো না, ও ডাইরেক্ট মারতো কি ডিফেন্ডারের গায়ে, ডিফেন্ডারও পা উঠায় দিত, সুন্দর ডিফ্লেকশন হ্যাঁ সেটা ঠেকায় নিত। বাট আজকের ম্যাচে আমি যদি বলি স্পেনের কেমিস্ট্রির অভাব ছিল। হ্যাঁ, যেহেতু অফ পজিশন প্রতিটা প্লেয়ার খেলছে, যার কারণে তাদের মধ্যে সেই কেমিস্ট্রিটা আমরা দেখতে পাইনি। যদি কেমিস্ট্রি থাকতো তাহলে স্পেন আরো ভালো খেলতে পারতো। এই ম্যাচ থেকে দেলা ফুইন্তে হয়তো ভালোভাবে শিক্ষা নিয়ে নেক্সট ম্যাচগুলোতে ভালোভাবে প্রিপেয়ার হবে, কারণ এখন স্পেন কোনো ম্যাচ হারা বা ড্র করার চিন্তা ভাবনা করতে পারবে না। তাদের অবস্থা লাস্ট টাইমের আর্জেন্টিনার মতো হয়ে গেছে। সো বলতে পারো এটা আবার সেরকম হয়ে গেছে না তো যে হিস্ট্রি রিপিটিং ইটসেলফ, কারণ স্পেন 2010 সালেও সেম ভাবেই প্রথম ম্যাচ হারছিল, এটার মধ্যে ড্র করছে, সেটার মধ্যে প্রথম ম্যাচ হারছিল। এন্ড আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখছি আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারছে, যদিও স্পেন প্রথম ম্যাচ হারে নেই। বাট এটা একটা শিক্ষা, এখন স্পেনের প্রতিটা ম্যাচ গুরুত্ব দিয়ে খেলতে হবে, কারণ গ্রুপ টপ করতে হলে বাকি যে দুইটা ম্যাচ আছে দুটোটা ম্যাচ জিততে হবে। তারপরে ম্যাটার করবে গোল ডিফারেন্সের উপর, কারণ অন্য কোন একটা টিমও যদি দোনো ম্যাচ জিততে যায় তাহলে স্পেনের জন্য সমস্যা হতে পারে, কারণ তারা সেকেন্ড হইলে পুরো লাইন আপটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আজকে দুইটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচ আমার সামনে চলতেছে যেটা হলো বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট, যেখানে কিনা 1-1 ড্র চলতেছে। সো এটা মনে হয় 1-1 ড্রতেই যাবে। এই ম্যাচে এত ইন্টারেস্টিং কিছু হয়নি স্পেনের মতো, সো আমি এটা নিয়ে এত বেশি কথা বলতে চাইতেছি না। হ্যাঁ, ইজিপ্ট খুবই ভালো ভালো অ্যাটাক ক্রিয়েট করতে পারতেছে, সেদিকে বেলজিয়ামও খুবই ভালোভাবে সেটা ডিফেন্ডও করতে পারতেছে, যেহেতু তাদের কাছে কোর্তু আছে। বাট যে দুইটা গোল হয়েছে, মারাত্মক দুইটা গোল হয়েছে, দুইটা না একটা, ইজিপ্টের গোলই মারাত্মক হয়েছে। বেলজিয়ামের গোল তো বলতে গেলে একটা ওন গোল হয়েছে, লুকাকু আইসা 1 মিনিটও হয়নি ওন গোল দিয়ে দিছে।
আই মিন অন্য টিমকে এইভাবে ফোর্স করছে যে ওন গোল হয়ে গেছে। 1-1 ড্র হবে আই গেস এই ম্যাচটা, এখনো শেষ হয় না, আমার সামনে চলতেছে। বাট স্পেনের কথা বললে ভাই এই জিনিসটা ডিজার্ভিং না, আমরা এই জিনিসটা আশা করি না যে স্পেন এরকম একটা খেলা খেলবে। আমি ওয়ার্ল্ড কাপ শুরুর 2 দিন আগে যে স্পেনের জার্সি কিনে আনছি, যেন আমি স্পেনের খেলা দেখবো, সব স্পেনের খেলা জার্সি করে দেখবো, বাট প্রথম ম্যাচেই মারা দিছে। কি আর বলার, কিছু বলার নাই। নেক্সট ম্যাচ থেকে যদি দেলা ফুয়েন্তের একটু শিক্ষা না হয়, স্পেন বেশি দূর যাইতে পারবে না। বাট দেখা যাক এর দিন কি হয়, কারণ ইট ইজ স্পেন ভাই, এখনো তাদের কাছে সেই প্লেয়ার আছে। এই ম্যাচে শুরু করেন, নেক্সট ম্যাচ থেকে হয়তো বা ভালো যে অল টাইম বেস্ট স্টার্টিং 11 আছে তাদের বর্তমান টিমের, সেটাই স্টার্ট করবে। সো দেখা যাক নেক্সট ম্যাচ গুলোতে স্পেন কিরকম করে। বাট আমার ঝামেলা হইতেছে যে আজকে রাত থেকে শুরু করে এতগুলা ম্যাচ আমার একটা না দেখতে হইব যে আমার মাথা ব্যথা হয়ে যাবো। কারণ কি আজকে আর্জেন্টিনার খেলা আছে, ফ্রান্সের খেলা আছে, নরওয়ের খেলা আছে, তারপর উরুগুয়ের খেলা আছে, আবার রাত্রেবেলা পর্তুগালের খেলা আছে। ভাই আমার মাথা ব্যথা হয়ে যাবো। সো জানি না কি করবো, কিভাবে দেখবো এই ওয়ার্ল্ড কাপ, এই টাইম জোন আমার খেয়াল আইতাছে। জানি না তোমরা কিভাবে এক্সপিরিয়েন্স করতেছো, সেগুলো কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমার এক্সপিরিয়েন্স কি, এন্ড যদি ওয়ার্ল্ড কাপের সবচাইতে বাজে কোনো জিনিস হয়ে থাকে এই ওয়ার্ল্ড কাপে, সেটা হইতাছে সেই হাইড্রেশন ব্রেক, বা বলতে গেলে অ্যাড ব্রেক। কারণ হাইড্রেশন নামে তো কোনো কিছুই নেই, অ্যাড বলতে সবকিছু চলতেছে। যাই হোক, সেগুলো কমেন্ট সেকশনে জানাই দাও তোমার এই ওয়ার্ল্ড কাপ কিরকম লাগতেছে এই পর্যন্ত, এন্ড কোন টিম থেকে কি এক্সপেকটেশন রাখতেছো সেটাও কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যদি টিকটকে দেখে থাকো ফলো দিয়ে দাও। আমরা খুব শীঘ্রই যে আমরা যাতে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারি সেই আশায় আমি করবো, এই ওয়ার্ল্ড কাপে যাতে আমরা একটা ভালো একটা গ্রোথ নিতে পারি, যাতে ইন ফিউচার আমরা ক্লাব ফুটবলকে আরো আগাতে পারি বাংলাদেশে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।